বরফে ঢাকা আলাস্কায় ছিল না দৃশ্যমান কোনো ধন সম্পদ। আবার ক্রিমিয়ার যুদ্ধে হেরে রাশিয়া তখন খুইয়েছে কোটি কোটি টাকা। ভৌগোলিকভাবে আলাস্কা কানাডার কাছাকাছি হওয়ায় ভয় ছিল যে কোনো সময়ে এই ভূখণ্ড দখল করে নেবে ব্রিটিশরা। সব মিলিয়ে হিমশীতল আলাস্কা হয়ে উঠেছিল রাশিয়ার বোঝা। তাই ঘাট থেকে সেই বোঝা নামাতে রাশিয়া ১৫৮ বছর আগে যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করে দেয়। প্রতি একর জমি মাত্র ২ পয়সায় বিক্রি করে হাফ ছেড়ে বাঁচে দেশটি। অথচ এক পর্যায়ে এই আলাস্কাতেই পাওয়া যায় সোনা, তামা ও তেলের খনি। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক ঘিরে নতুন করে আলোচনায় আলাস্কা। বৈচিত্র্যে ভরা আলাস্কা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ইউক্রেন যুদ্ধ থামাতে চান ট্রাম্প, এজন্য ট্রাম্প পুতিন বৈঠক করেছেন আলাস্কার অ্যাঙ্করেজে। বিশ্বের প্রভাবশালী এই দুই নেতার উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি জয়েন্ট বেস অ্যালমেন্ডর্ফ রিচার্ডসনে। ৬৪,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত এ ঘাঁটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ও প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগে ট্রাম্প এই ঘাঁটিতে গিয়ে বলেছিলেন, আমাদের দেশের শেষ সীমানায় যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করেন এখানকার সেনারা। তবে আলাস্কা একসময় যুক্তরাষ্ট্র নয়, বরং রাশিয়ার মালিকানাধীন ছিল। মাত্র ৯০ কিলোমিটার প্রশস্ত বেরিং প্রণালী আলাস্কা ও রাশিয়াকে আলাদা করেছে। সেই আলাস্কা ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ১৭২৫ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ডেনিশ নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূলে পাঠান। তখন থেকেই রাশিয়ার ওই অঞ্চল নিয়ে আগ্রহ ছিল। সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সমুদ্র ওটারের দামি পশম ছিল, আর জনসংখ্যাও ছিল খুবই কম। ১৭৯৯ সালে সম্রাট পল প্রথম রাশিয়ান আমেরিকান কোম্পানিকে আলাস্কার শাসনের একচেটিয়া অধিকার দেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে বসতি, কিন্তু দ্রুতই দেখা দেয় সমস্যা। ১৯ শতকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ইতিহাসে ঘটে নাটকীয় পরিবর্তন। এক পর্যায়ে ১৮৫৪ সালে শুরু হয় ক্রিমিয়ার যুদ্ধ। সেই যুদ্ধে রুশদের বিরুদ্ধে জোট বাঁধে যুক্তরাজ্য, ফ্রান্স ও অটোমানরা। ৩ বছর লড়াই শেষে যুদ্ধে হেরে যায় রাশিয়া। সেই যুদ্ধে রাশিয়ার তখনকার হিসাবে ১৬ কোটি পাউন্ড স্টার্লিং খরচ হয়েছিল। তখনই আলাস্কা নিয়ে নতুন করে ভাবতে শুরু করে রাশিয়া। আলাস্কা থেকেও তখন খুব কম লাভ আসছিল। তাছাড়া এ অঞ্চল ব্রিটিশ নিয়ন্ত্রিত কানাডার কাছাকাছি হওয়ায় ভবিষ্যতে তা হাতছাড়া হওয়ার ভয় ছিল। তাই ১৮৬০ দশকের শুরুতে যার আলেকজান্ডার দ্বিতীয় আলাস্কা বিক্রির সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্রও তখন আলাস্কা কিনতে রাজি হয়। এভাবে ১৮৬৭ সালে আলাস্কা ক্রয় বিক্রি চুক্তি হয়। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। ১৮৬৭ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্র $৭২ লাখ আলাস্কা কিনে নেয়। এই কেনাবেচায় প্রতি একরের দাম পড়ে ২ সেন্টেরও কম। যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গ কিলোমিটারের জমি পায়। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়। যদিও অনেকে এটিকে সিওয়ার্ডের বোকামি বা সিওয়ার্ডের বরফ বক্স বলে উপহাস করেছিলেন। তবে ১৮৯৬ সালে ক্লন্ডাইক অঞ্চলে সোনার খনি আবিষ্কার হয়। তখন সমালোচকরাও বুঝতে পারেন আলাস্কা আসলে মূল্যবান সম্পদ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এর কৌশলগত গুরুত্ব বাড়তে থাকে। ১৯৫৯ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আলাস্কাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়। এরপর তামার খনির আবিষ্কার আলাস্কার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে। এমনকি ১৯৬৮ সালে এখানে বিশাল তেলের খনিও আবিষ্কার হয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।